আজ রাত 8টায় বাংলাদেশ মুখোমুখি হবে সাউথ আফ্রিকার। সাউথ আফ্রিকা যারা টুর্নামেন্টটা শুরু করেছিল জয়ের সঙ্গে শ্রীলঙ্কাকে হারিয়ে এবং গত ম্যাচে তারা নেদারল্যান্ডসকে হারিয়েছে, তারা মোরালি অনেক স্ট্রং আছে। এবং সাউথ আফ্রিকা এমন একটা দল, তারা এমন একটা দল নিয়ে এসেছে টি-20 ওয়ার্ল্ড কাপে যারা সুপার 8 কেন সুপার 4-এও কোয়ালিফাই করতে পারে। তাদের দলে অনেক এক্স ফ্যাক্টর রয়েছে, যেমন হেনরি ক্লাসেন, এডেন ম্যাকরাম, স্টিস্টান স্টাফস, অনেক ম্যাচ উইনার তারা। একটা কেউ টিকে গেলে অনেক রান হয়ে যেতে পারে। নাসার কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে ম্যাচটা সরাসরি সম্প্রচার হবে 8টার সময়। ম্যাচটা যেহেতু নাসার কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম হবে, সেহেতু ম্যাচটা অনেকটা হাই ইন্টেন্সিটির ম্যাচ হবে না, যদিও লো স্কোরিং ম্যাচ হবে, কিন্তু ম্যাচটা অনেকটা ভালো হবে। যেহেতু যারা টসে হারবে তারা তাদের ব্যাটিং করতে হবে। যেহেতু এখানে যদি বাংলাদেশ টসে জিতে যায়, তাহলে বাংলাদেশ প্রথমে বোলিং করলে ম্যাচটা 50-50 হবে। অপরদিকে বাংলাদেশ তাদের গ্রুপের প্রথম ম্যাচটা খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে এবং তারা সেই ম্যাচটাতে জয় পেয়েছে। তাহিদের অসাধারণ ব্যাটিং, সেই হাসারাঙ্গাকে 3 বলে 3টা ছক্কা। মেহমুদুল্লাহ ভালো ব্যাটিং করেছে, অপরদিকে লিটন দাস এবং লেগ স্পিনার রিশাদ হোসেন অনেক ভালো বোলিং করেছে, 3টা উইকেট নিয়েছে। এর সুবাদে বাংলাদেশ ম্যাচটা জিততে সক্ষম হয়, যদিও ম্যাচটা অনেকটা ক্লোজ হয়ে গেছিলো লাস্টের দিকে, তো বাংলাদেশ ম্যানেজ করে নিয়েছে। এখন দেখা যাক এই ম্যাচটা কেমন হয়। সাউথ আফ্রিকা চাইবে এই ম্যাচটা জিতে তারা এক পা দিয়ে রাখতে সুপার 8-এ। অপরদিকে বাংলাদেশ চাইবে তাদের সুপার 8-এর স্বপ্নটা বাঁচিয়ে রাখার জন্য ম্যাচটা জিততে। আমার মতে ম্যাচটা 50-50 হবে। যে টসে জিতবে সে আপার হ্যান্ডে ম্যাচটা স্টার্ট করবে। ম্যাচ শুরু হওয়ার আগে অবশ্যই সাউথ আফ্রিকা ম্যাচটা ফেভারিট, কিন্তু যেহেতু খেলাটা হচ্ছে একটা ড্রপ ইন পিচ এবং স্লো উইকেটে, সেহেতু 50-50 সুযোগ থাকবে দুটো দলের কাছেই ম্যাচটা জেতার। দেখা যাক কী হয়। আপনারা কী ভাবছেন, ম্যাচটা কে জিততে পারে?